কইছে মা গো এই আটাগুলো রুটি বানাও মা, সবজি বানাও মা, বাচ্চা দুটি দিলে মা, মা আমি কষ্ট পাই মা। মহিলাটা রুটি বানাইলো, সবজি বানায়া বাচ্চা দুইটা খাইতে দেয়, দুইজনে খায়, বাচ্চা দুইটা খানা খায়। হযরত উমর তাকে তাকে দেখে, আল্লাহ এত শুকনা খাদ্য পেয়ে এত আনন্দ, আল্লাহ এত খুশি, তার থেকে কত দামি খানা খাই। ও আল্লাহ আমরা তো শুকরিয়া আদায় করতে পারি না। খানা শেষ হয়ে মদিনার রাষ্ট্রপতি বলল, মা তোমার মনে কোনো দুঃখ আছে আর আমি চলে যাব? এটা বলছে মুসাফির, আমার মনে একটা দুঃখ রইল। কি? মুসাফির রে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে তোমার মতো মুসাফিরকে রাষ্ট্রপতি না বানায়া হযরত উমরকে কেন বানাইল? এ মুসাফির, আমি দোয়া করব তোমার মতন মুসাফির যদি থাকে দেশের গরিব কোনদিন কাঁদবে না। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর স্ত্রী বলছিল, খলিফা গো আপনি আরাম করুন, আমি তোমার একটু খেদমত করতে চাই। হযরত ওমর বলছে, বিবি রে তুমি যদি আমাকে খেদমতে তাগিদ করো, একটা গরিব যদি মদিনার মক্কায় জমিনে না খেয়ে ঘুমায়, ওই গরিবটা আর শব্দ করে, কাল কিয়ামতের ময়দানে আমার হযরত ওমরের জবাব দিতে হবে। আয় বিবি আমার তরবারটা না রে, মদিনার কোন গরিবটা না খেয়ে ঘুমাইছে? তোমার গভীর রাইতে তরবারটা নিয়া দ্রুত বেগে মদিনার গলি গলি যায়, এই শহরে গ্রাম গ্রামে বন্দর শহরে ঢোকে। কোনটা গরিব মদিনার জমিনে না খেয়ে ঘুমায়? সবাই ঘুমিয়ে গেছে রে। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর গরিবের খবর নিতে যায়, যেতে যেতে দেয়া দেখে বহু দূরে একটা আগুনের আলো দেখা যায়। হযরত উমর বলল, রে কে রে আমার বিনা পারমিশনে ওখানে তাম্বু বানাইছে, আমাকে জানে না, আমি খাত্তাবের ছেলে, আমি হযরত উমর। হযরত উমর দ্রুত বেগে গেছিলেন, যে দেখে বাতি জ্বলে, আগুন জ্বলে দীপ দীপ, একটি মহিলা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চা দুইটা কাঁদছে, মা তোমার রান্না কি এখনো হয় না মা? আমরা খিদে জ্বালায় বাঁচি না। হযরত ওমর এত দ্রুত বেগে গেলেন, বাচ্চা দুইটার কান্দন দেখি হাতে তরবারটা দুর্বল হয়ে গেল। হযরত ওমর আস্তে আস্তে মহিলাটার কাছে যে বলে, মা গো বাচ্চা দুইটা খিদের জ্বালায় কান্দে, এখনো কি তোর রান্না হয় না? মহিলাটা চিনতে পারে নাই ইনি মদিনা রাষ্ট্রপতি। কোন রূপে যায় গরিবের কাছে চেনা বড় কঠিন। মেয়েটা বলছে, ও মুসাফির, আমি একটা অসহায় মহিলা, আমার স্বামী নাই, বাচ্চা দুইটা নিয়ে বড় পরেশানি আমি পড়েছি, কদিন থেকে ভালো করে খেতে দিতে পারি না। আমি জানি মক্কার জমিদার মদিনার রাষ্ট্রপতি উমর বলে গরিবের দরদি, আমি হযরত উমরের বাড়ি চিনি না, পথে আসতে আমার দেরি হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে গেল আমি বাচ্চা দুইটা নিয়ে তাম্বু বানিয়ে এখানে রব, কিন্তু বাচ্চা দুইটা খিদের জ্বালা সহ্য করতে পারে না রে মুসাফির, আমি মা ঘুমাইতে পারি না, এই বাচ্চা দুইটাকে বুঝতে চলে। মুসাফির, আমি পানি গরম করতেছি, বাচ্চা দুইটা বলছি রান্না তুলে দিয়েছি। মুসাফির, পানিতে আমার কিছু নাই, পাথর দিয়ে জাল করতেছি, যখন বাচ্চা দুইটা ঘুম ধরবে আমি মা তখন ঘুমাবো, বাচ্চা না ঘুমাইলে মা কোনদিন ঘুমাইতে পারে না। মুসাফির রে, বাচ্চা দুইটা চোখের পানি দেখে আমি মা ঘুমাইতে পারি।
হযরত ওমর বলল, মা পানি জাল করতেছো মা, পানি কোনোদিন খাদ্য হবে না, মা পানি জাল করা বন্ধ করে দাও, আমি এখন তোমার খাদ্যের ব্যবস্থা করে দেব। হযরত ওমর দ্রুত বেগে বাড়িতে আসে, বিবি আমার গোলামকে আসলামকে ডাকাও। হযরত ওমরের গোলামের নাম আসলাম। আসলাম রে, দেশের গরিব না গে কান্দে, বাইতুল মালের দরজা খুলে নে। গোলাম আমার ঘিউ দে, সবজি দে, দেশের গরিবের কাছে নিয়ে যা। গোলাম বলছে, খলিফা আমি ঘিউ সবজি সব নিছি, আমার মাথায় তুলে দেন, আমি তোমার গন্তব্য জায়গায় পৌঁছে দেবো। হযরত ওমর বলছে, গোলাম তুমি আরামে ঘুমাও, এই ঘিউ সবজি আমার মাথায় তুলে দাও, আমি সেই গরিবের কাছে নিয়ে যাও। গোলাম বলছে, না না না, আপনি দেশের রাষ্ট্রপতি, আপনার মাথায় যদি ঘিউ সবজি মানুষ দেখে, দেশের সম্মান থাকবে না, আপনার সম্মান থাকবে না। আপনার মফিদুল হোসেন 2 বস্তা সেফে দিয়েছে আব্বার। আরে হযরত ওমর নিজ হাতে ওই ঘিউর বস্তাটা নিয়ে, সবজি নিয়ে ওই অসহায় মহিলাটার কাছে চলে যায়। মহিলাটা তখন পর্যন্ত চিনতে পারে নাই। বলছে, মা গো এই আটাগুলো রুটি বানাও মা, সবজি বানাও মা, বাচ্চা দুটি দিলে মা, মা আমি কষ্ট পাই মা। মহিলাটা রুটি বানাইলো, সবজি বানায়া বাচ্চা দুইটা খাইতে দেয়, দুইজনে খায়, বাচ্চা দুইটা খানা খায়। হযরত ওমর তাকে দেখে, আল্লাহ এত শুকনা খাদ্য পেয়ে এত আনন্দ, আল্লাহ এত খুশি, তার থেকে কত দামি খানা খাই। ও আল্লাহ আমরা তো শুকরিয়া আদায় করতে পারি না। খানা শেষ হয়ে গেল। মদিনার রাষ্ট্রপতি বলল, মা তোমার মনে কোনো দুঃখ আছে আর আমি চলে যাব? এটা বলছে, মুসাফির আমার মনে একটা দুঃখ রইল। কি? মুসাফির রে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে তোমার মতন মুসাফিরকে রাষ্ট্রপতি না বানায়া হযরত ওমরকে কেন বানাইল? মুসাফির আমি দোয়া করব, তোমার মতন মুসাফির যদি থাকে দেশের গরিব কোনদিন কানবে না। আল্লাহর ওলি বাড়ি যে কইছে, বিবিরে খোয়ায় খায়, আল্লাহ খোয়া কাছে মুখ আল্লাহ খোয়া পায় নাকি? বিবিকে স্বামী আপনার ইমান নষ্ট হবে, মোর হাত দিয়ে মুই খান, তোরা ভাত দিবি না, আল্লাহ খোয়াবে তারপরে খান। একদিন 2 দিন চলে গেল, বিবিকে খাও, টাক টাক করে খাও, আল্লাহ খোয়াও, খোয়াও আল্লাহ কাঙ্গি খোয়াও। বিবি পাগলা হয়ে গেল, স্বামীও খায় না, পাগলা অলিও খায় না। 3 দিন পর স্বামীর হাত ধরে কাঁদে, স্বামী গো খাও, মরি যান, ট্যাং কয় আল্লাহ খোয়াও, মরি গেল খাবার নাও। 4 দিনের বেলা বিবিও শুকি যায়, বিবির কান্দন দেখবি করে, আমি চ্যালেঞ্জ করছি আল্লাহর সাথে রে, আল্লাহ না খোয়ালে মরি যান তবু খান না। বাড়ি থাকি বিড়ি চলে গেল। আল্লাহ নুরুল মিয়া 2200 টাকা দান করল, আল্লাহ রাহেনা বিবি 500 টাকা দিয়েছে। দেখলাম আল্লাহ তাকায়া রাহেনা নামে মা 500 টাকা দিল, ইনফরা দিয়ে আলগা করি এই নবীর বাড়ির রাখিয়া, নেরে মওলা কবুল করিয়া, নেরে মওলা কবুল করিয়া। পাগলা চলে গেল, বিবি কাঁদতেছে। আল্লাহ পাগলা কাছে, বিবি যেদিন আল্লাহ খোয়াবে ওদিন বাড়ি আসে। কি করে? পাগলা চলে গেল, গেতে গেতে দেখ আল্লাহ এমন জঙ্গলত থাকি কাহিনী দেখে না, তুই যেদিন খোয়াবো ওই দিন খাই, তোর হাত দিয়ে খাই। এক জঙ্গলের মধ্যে পড়ে রইল, পেটর নাই খুশি, মনন নাই খুশি, খালি আল্লাহ খোয়া, তোর হাত দিয়ে খান। একজন নাই প্রাণ বাদশা গেছে শিকারে,
সেনাবাহিনী করে সেনারা সৈন্যরা রান্না করো। রান্না হয়ে গেছে মহারাজ, যা একজন মুসাফির খুঁজি আনো। আল্লাহ রাসূল বলছে কোন মুসাফির বাইলে খোয়াটা সুন্নত। সৈন্যকা মহারাজ অরণ্য জঙ্গলে হরিণ শিকার করে আসি, কোন মুসাফির পাই? যাও যাকে বানিয়ে আসো। বাদশার আদেশ। সেনাবাহিনী যে দেখে একটা লোক খট্র হয়ে আছে, খালি নিকেশ চলে। কি করে এলে লোক আসে কেমন উঠি মুখ বাপি খোয়ায়, চোখ বন্ধ করে হলেন খানি কেস নেয়, হাত দিয়ে দেখে খানি কেস। মহারাজ কে একটা আসামি পাশি খানি কেস নেয়, উঠবে পাই না। বাদশা যা তাড়াতাড়ি খানা পানি নিয়ে যান, মনে হয় কদিন থাইবা খাই নাই। সুবহানাল্লাহ। সৈন্যগুলোকে কোন বাদশা আসলে সাথে রে লাল করে সবজি বানিয়ে বন্ধু বানিয়ে নিয়ে যায়। ই করে এমনা করে খাবার ধরে এসে মুখ তো আল্লাহ খোয়, এমন জোরে চাওয়ালি বসাম, দাঁত বসাম, মুখ দিয়ে ঢুকতে দিবে না। একটা সৈন্য কয় ভাই দোয়া মাসকে আছে, নড়ে না, কি করা যায়? দাঁত তো খোলে না। ভাই ভাত গুড়ি নিয়েও যাবো না, বাচ্চা আরো বা কোনবা ঘটনা পারে দেয়। দাঁত যখন খোলে না, ওই পাথর টানতো, ভাই রাখেন রাখেন রাখেন, দাঁত ভাঙি দিয়ে ঢুকি দেন। যেই করছে পাথর আন, কলে খোয়ান। কদিন দেই খায় না, রাজভোগ খানা ঠিকছে খেয়ে নিল যায়। আর কয় হে অল্পতে বাসু যদি দাঁত না খুলু হয়, আজকে তো দাঁত ভাঙি করে দিল। আল্লাহ নাজমুল রহমান 5,000 টাকা দান করলেন। নাই থাকবে নাজমুল, আল্লাহ নাজমুল ভাই আমার আছে করে। আল্লাহ নাজমুল কাই গো, আল্লাহ 5,000 টাকা দান করলেন। তকবীর লাগান নাই তকবীর। যখন চলে যায় সৈন্যরা, আল্লাহ বলে পাগলা যদি না দাঁত খুললো দেলু এমন কেমন ঠেলা। আল্লাহ পায় না না ভাই। আবারে আমার গ্রামে একটা চাষা এমনও বেমার হয়েছে রে বাপ, নাক দিয়ে ঢুকি দেয় চাষি, পাক দিয়ে পেট দিয়ে গেল গেলে ভিড়ে, মুখও বন্ধ, পাঁচপাও বন্ধ। আল্লাহ পারে কি না? 1 বছর পর্যন্ত চাষি নাক দিয়ে খোয়াই, পেট দিয়ে গেল গেলে। আল্লাহকে তোর মুখও বন্ধ, পাঁচপাও বন্ধ, পায় না না ভাই। ওগো আল্লাহ তোর মহিমা বোঝা বড় কঠিন, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা, বাসে কাটিয়া খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা, থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খোদার খেলা, ওই তো খোদা নীলা। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন শত কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। মা বোনেরা গো খালি হাতে কেউ যাবে না, নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা আমার, দিনী এলেম শিক্ষা দিছেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশখোয়া, থানা হলো গোলগঞ্জ, জেলা মাধুপুরি, থানা হলো গোলগঞ্জ, জেলা মাধুপুরি। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা আমার, দিনে এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসা। পাপাই 1 বছর ছেলে, চাল চাল আছে পাপাই এখানে, পাপাই
এই বাবা একটু মোলাকাত করে যাস না। আল্লাহ পাপাই নামে একটা ছেলে 1 বস্তা চাউল মাদ্রাসা ইতিমের জন্য দান করে গেলে, একটু সবাই জোরে বলেন আমিন। আর একটা বাবা আছেন গো, একটা ছেলেকে যদি শান্তি মতন একসঙ্গে ভালো খাওয়াইতে পারে, মদিনা রাষ্ট্রপতি পর্যন্ত ইতিমের জন্য নিজের মাথায় করে চাউল আটা নিয়ে যেয়ে সবজি দিয়ে যে ওই গরিবের মেয়েটার কাছে দাঁড়াইছিলেন, মেয়েটা চিনতে পারেনি ইনি হলো মদিনা রাষ্ট্রপতি। সেই জন্য বামজন আমার সেনা, আমার বাবারা, এলাকার বন্ধুগণ যারা নেতা আছেন, বাবারা আপনি একজন দেশের নেতা, আপনার কর্ম আছে বাবা, দেশে নেতার দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, মাস্টারের দরকার আছে, মৌলানা ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, সবার দরকার আছে বাবা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে, সব দিকে আমার দরকার আছে। পুলিশ দরকার আছে, ডাক্তার দরকার আছে, মৌলানা দরকার আছে, হাফেজ দরকার আছে, কারির দরকার আছে, মাস্টার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, ডক্টর দরকার আছে, সবার দরকার আছে। আবার কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। সেই জন্য বাবজা আমার শোনাতে আমরা সবাই ইসলাম রাখবো। আল্লাহ আমার কাছে ইসলাম যাতে না যায়, আমরা যাতে মমিন হয়ে মারা যেতে পারি, এইটি বলে আপনাদের কাছে বিদায় নিলাম। এখন আখরি দোয়া করা হবে, ইনশাআল্লাহ সবাই হাত করে দৌড় পড়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বলে হাত তোলেন, আল্লাহ আমিন। ربنا ظلمنا انفسنا لم تغفر لنا وترحمنا كنا من الخاسرين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب ارحمهما كما ربيانا صغيرا। اے মাবুদ, ঈশান নামাজ থেকে শুরু করি, এখন 12টা 45 হয়ে যাবে মাবুদ। মাওলা তোর বান্দা তোর বান্দি আজকে সন্তোষপুর 37 বাৎসরিক ধর্মীয় সবাই আল্লাহ মাওলা রে, তোর কথা তোর নবীর কথা শোনার জন্য মাওলা এখনো পর্যন্ত ময়না পাখির মতন করে বসিয়েছে। জীবনে যত গুনাহ করি, যতই ভুল করি না কেন মাওলা, আজকে মাওলা তোর নবীর বাড়ি মহব্বতে তোর বান্দা হাত তুলছে। আল্লাহ মাওলা রে, তোর বান্দা বান্দি এখনো ঘুমায় নাই তোর কথা শোনার জন্য। আল্লাহ মাওলা ময়না পাখি মতন করি বসি আমি আমিন বলছি রে বাবা। মাবুদ, তোর বান্দা বান্দি হাত তুলছে, কার অন্তরে কি বেদনা, কি জানা যন্ত্রণা মাওলা তুমি ছাড়া কেউ বলতে পারবে না। মাওলা কারো মা নাই, কারো আব্বা নাই। মাওলা রে, আব্বার কবর দেখলে আব্বার কত মনে পড়ে, মার কবর দেখলে মার কত মনে পড়ে। মাবুদ, দাদুর কবর দেখলে দাদুর কত মনে পড়ে, দাদিমার কবর দেখলে দাদিমার কত মনে পড়ে। আল্লাহ আজকে এই মাদ্রাসা ফোরকানিয়ার জন্য আল্লাহ তোর কত বান্দা মা বাবা দাদা দাদির নামে আল্লাহ দান করেছে। কত পর্দা আড়ালের মা আল্লাহ 2,000 টাকা পর্যন্ত 5,000 পর্যন্ত মা বোন দান করেছে। আল্লাহ 1,000 2,000 100 200 50 20 টাকা করে আল্লাহ তোর বান্দা বান্দি আল্লাহ খুশি করি দান করিস। আল্লাহ আল্লাহ যার দান তোর পছন্দ হয় তার দান ছিল কই আল্লাহ আজকে এই বাৎসরিক সভা তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার জন্য আল্লাহ টাকা দিতে পারে নাই, সিমেন্ট দিয়েছে আল্লাহ মাওলা রে। এই মাদ্রাসার দস্তরবন্দি সবাই আল্লাহ তোর বান্দা একটা চাউলের বস্তা রেখে দিয়ে গেল। মাওলা তোর বান্দা 5,000 করে বহুত বান্দা লিখে দিয়েছে। মাওলা এই মাদ্রাসার কমিটি বিন্দু কত না কষ্ট করে আল্লাহ। এই জালিসুর রহমান আয়োজন করেছে জলসা কমিটি বিন্দুরা আল্লাহ তাদের মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার ওস্তাদরা কত না কষ্ট করে ছাত্রদের জন্য, গভীর রাত হয়ে যায় বাচ্চাগুলোকে ডাকে দিয়ে ফজরের নামাজ একসাথে পড়ে। আল্লাহ ওস্তাদরা কত কষ্ট করে
আল্লাহ, একটা বাচ্চাকে হাফেজ বানাইতে হলে একটা মুস্তাদের কত না পরেশানি। এই মাবুদ, এই মাদ্রাসা উস্তাদ গানের মেহনত তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার কমিটির মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসা বিল্ডিং বানাখানা তুমি বানিয়ে দাও, এই মাদ্রাসা দোতলা বিল্ডিং বানিয়ে দাও, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ তোর সব বান্দার মোহাব্বত, বান্দির মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ, যত বান্দা হাত তুলছে আল্লাহ, যার যত মনের আশা আছে আল্লাহ পূরণ করে দেও। আল্লাহ, কারো মা বেমার, কারো বাবা বেমার, কারো ভাই বেমার, কারো ছেলে মেয়ে বেমার, আল্লাহ আমাদেরকে বেমার আদার দিয়ে আল্লাহ তুমি শফা দান করে দাও। মাবুদ, আজকে এই সন্তোষপুর মাদ্রাসা ছিল কই আল্লাহ, সারা বিশ্বে যত মুমিন মুমিনের কবরে শুয়ে আছে আল্লাহ, প্রতিটা কবর তুমি জান্নাতের টুকরে বানিয়ে দাও। আল্লাহ, সারা বিশ্বে যত মাদ্রাসা আছে আল্লাহ, সব মাদ্রাসা গুলো আল্লাহ তোর কুদরতি হাতে রাখিয়া দাও, সব মসজিদ গুলো আল্লাহ তোর কুদরতি হাতে রাখিয়া দাও। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বাবা, কি নাম? মা বাবা আছে? আল্লাহ, সমীর আলী ভাই আমার মাবুদ 1,000 টাকা নগদ দিলেন, বাবা মারা গেছে আল্লাহ, আল্লাহ খুশি মনে দিল। আল্লাহ, তার বাবার কবরটা তুমি জান্নাতে বাগান করে দিও, যেরকম আমি। আবার 2 ব্যাগ সিমেন্ট দিবে, 7 ব্যাগ হয়ে যাবে। আল্লাহ 7টা জাহান্নাম থেকে হেফাজত করবে। কোন বন্ধু আছে বাবা 2 ব্যাগ সিমেন্ট নবীর বাড়ির জন্য দেনওয়ালা, নামটা লিখে দিয়ে যাবেন, আমি দোয়া করব। আল্লাহ তো কোনোদিনও মুসিবত ফেলাবে না। হযরত আলী বলল, ফাতেমা রে, কি নাম বাবা? আব্দুল হক। আব্দুল হক 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আব্দুল হক 2 ব্যাগ সিমেন্ট দান করলো। দান থাকবেন, আবার 1 ব্যাগ দিলে 8টা হবে। আল্লাহ বান্দার জন্য জান্নাত বানাইছে, জান্নাতুল সাদ, 8টা জান্নাত বানাইছে। আর একটা দিবেন আল্লাহ, 8টা জান্নাতের অধিকারী বানিয়ে দেবে। আসুন কোন বাবা, আর একটা বস্তা সিমেন্টের দিয়ে 8টা বানাই, আব্বা দিবেন তোমরা? হ্যাঁ, নামটা লেখেন হুজুর। বাবা লেখতো, চাচার নাম কি নাম? আবুল হোসেন। আল্লাহ, আবুল হোসেন আল্লাহ ভাই আমার একটা দিয়ে 8টা বানাইলেন। নবীজির সুন্নতে দায় 10টা চাইনি সুন্নত আছে। আল্লাহ 10টা চাইনি সুন্নত যদি মুমিন পালন করতে পারে, আল্লাহ সেই মুমিন কোনদিন নবী ছাড়িয়ে জান্নাতে যাবে না। আর 2টা সিমেন্ট দিলে 10টা হয়ে যাবে। কয় ব্যাগ বাবা? 1 ব্যাগ 9 ব্যাগ হয়ে গেল। আর একটা দিলে 10টা হয়ে যাবে। আসুন কোন বাবা, আর একটা বস্তা দিলে 10 ব্যাগ হবে। আমার নামে 1 বস্তা সিমেন্ট। কি নাম বাবা? আব্দুল আজিজ। বাবা মা কবরে আল্লাহ 10 ব্যাগ হয়ে গেল। মুসলমান আর কাম হকাম হলো 13টা। কি নাম বাবা? কপিল হোসেন 2 ব্যাগ হয়ে গেল 12 ব্যাগ। আর একটা হলে 13 হবে। মুসলমান আর কাম হকাম হলো 13টা। আর কামা হকাম 13 একান। মুসলমানে 5 ব্যাগ, ইমান হতে 7। 30 রোজা 30 নিয়াত। কয় ব্যাগ? 1 ব্যাগ। আসো বাবা, 13 ভাগ হয়ে গেল। আব্বা, মুসলমানকে আল্লাহ দিনে রাতে আল্লাহ 17 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহ 13, 14, 15, 16, 17 আর নাগে 4 ব্যাগ, 4টা কোরআন দান করার মতো সুবহানাল্লাহ নামে দেবে। আর 4 ব্যাগ সিমেন্ট দেবে বন্ধুরে। আব্বা 4টা কোরআন দান করা সব পেয়ে যাবেন। আসুন গো বন্ধু, জীবনে কত টাকা বন্ধু বান্ধবকে খোয়াই, কত মোবাইল রিচার্জ করি, কত ডাটা ঢুকাই, আজকে 2টা নবীর বাড়িতে দিয়ে খুশি হয়ে যায়। আল্লাহ নবীর খাতায় আল্লাহ দানের খাতা নাম লাগায়া 4টা বস্তা দিয়ে 17 ব্যাগ সিমেন্ট বানায়। আমার মা বোনেরা, আম্মারা, ও শোনার চান মা বোনেরা, আব্বারে দোয়া করার আগে 1040 টাকা হলে, আর 60 টাকা হলে কত হবে? 1100 হবে না? 60 টাকা দিবেন, 60টা রোজা করার মতো সবাল আমার নামে লিখে দিবেন। 30 রোজা 30 নিয়ে জানব কি কত রে? আল্লাহ 50 টাকা, 10 টাকা লাগে, 1100 হয়।
বাবা 10 টাকা নেই, এই 10 টাকা দেবে, 10টা জানি শূন্য দেন্দা হবে। অথবা আল্লাহ কেমন দাদা হিসেবের গন্ডগোল হয়ে গেল, আল্লাহ হিসাব গন্ডগোল। 1 টাকা কম 1200 টাকা, 10 টাকা কম 1200 টাকা, 10 টাকা দিয়ে 1200 হয়ে যায়। এক বন্ধু হিসাব বলে না কে, 10 টাকা কারো কাছে নাই। উপরে ভয় নামা ভয় ঝাড়াঝাড়ি করো, কত পান কত মিষ্টি কত কিছু খান। আজকে দিতে না খেয়ে 10 টাকা দিয়ে যান, 10টা নবীর শূন্যতা হিন্দি পয়দা হয়ে যাবে। 4 কুচি 4 মুজাহাব উজু বিছে 4, 5 ওয়াক্ত পাশে নিয়াত করো হয়ে সুমার। আর কামা হো কাম 13 কাত, মুসলমানি পাঁচবে না ইমান হতে 7। আল্লাহ সমান 1200 হয়ে গেল। মুসলমান আর কামা কাম হলো 13টা, আর 100 টাকা দিবে আল্লাহ। 100 শহীদান সাল্লাম রেখে দেবে। আমার সব এসে গেছে, আল্লাহ 1200 হয়ে গেল, আল্লাহ 1300 হয়ে গেল। আল্লাহ 1300 হলো টাকা, 13 হলো সিমেন্টের বস্তা। বাবা টাকা হলো 1300, কত বাবা? এই 100 1400 হিসেবের গন্ডগোল। 1500 আর নাগে বাবা 200, 1700 হয়। আমার মিডিয়া দিল 100, আল্লাহ 1600। আমার এক বাবা দিল 11700, আর নাগে 300 হয় সমান 2000 হিসেবের গন্ডগোল। আসো বাবা উপরে পান আমার পকেটে ছাড়ি, সমান করি 2000 পানি দিয়ে যাই, দোয়া করি বিদায় দিয়ে যাব। আসো বাবা 1700 টাকা হলো। 1 বছর সিমেন্ট। হুজুর কি নাম? আহমদ আলী। 1 বছর সিমেন্ট। বাড়ি কোথায় বাবা? চেনেন গো? আল্লাহ 14 ব্যাগ হয়ে গেল বাবা। 1700 টাকা হলো, 14 ব্যাগ সিমেন্ট হলো বাবা। 6 ব্যাগ হলে 20 ব্যাগ সিমেন্ট হয়। কত বাবা? 50 টাকা। আল্লাহ কি হিসেবের গন্ডগোল। 1450 টাকা। কত আল্লাহ? 1470 টাকা। আর নাগে 30 টাকা বাবা, 1500 টাকা। আল্লাহ উপরে ভাই নামা পাহাড়ে কত টাকা খরচ করছে? হুজুরদের 20 টাকা, আর নাগে 10 টাকা, এই সমান 1500 টাকা। কারো পকেটে আছে বাবা? দোয়া করে দিন, দাম চলে। আর দেরি করেননি, একটা তকবির লাগাবেন। নাই তাকবীর। দেখে মলা তাকায়া, দেখে রে বাবু তাকায়া। আব্বা আগামী দিনে যে বক্তা আসছেন পশ্চিম মেদিনীপুর থেকে, আমি ওই জায়গায় ওয়াজ করে যাচ্ছিলাম। জায়গাটার নাম হলো বেঙ্গুনিয়া, পশ্চিম মেদিনীপুর। যে বক্তা কালে ওয়াজ করবে ওনার গ্রামে ওয়াজ করছে, ওনার মাদ্রাসা আমি ওয়াজ করে যাচ্ছিলাম 4-5 বছর লকডাউনের আগে। আবার গেছি ফাগুনে 19 তারিখে পশ্চিম মেদিনীপুর 10 গ্রাম। যে বক্তা এখানে আছে, আমি যেতেছি ফাগুনের 20 তারিখে আবার পশ্চিম মেদিনীপুর 10 গ্রাম। আল্লাহ সেই বক্তা কালকে আসবেন। আমার মা বোনেরা ফাতেমা, সকিনা, লাবিরি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়সা, জলেকা, ঝনঝনি, ভুনভুনি, মুনমুনি, মা বোনেরা গো, খালে হাতে কেহ যাবেন না। দানে করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল সকিনা। দান কারের মাতা পিতা সুখে রাখো কবরে, নুরুর তাস পেন্দায়া মৌলা হাসুর দিনে উঠায়। আবারে সোনারা এইরকম হিসাব গন্ডগোল করে থুয়ে গেলেন। হ্যাঁ সমান সমান 1500 বানিয়ে দিয়ে তুলেন, আর 500 টাকা কারো নাই। আসলে এত কাছে এই 1600 হল। 400 টাকা কারো নাই। তকবির লাগান বাবা। এই 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 কমিটিগুলো পড়ে গেছে, মোলাকাত করি দেন, থাক আমরা বিজে হোক। গোলাম রব্বানি আছে এটি, এমনি নাম বাবুলু হক। কাই বাবুলু হক একটাও নাই। আজিনুর হক, জাহাঙ্গীর ব্যাপারী, মফিজুল মিয়া, শহীদুল মিয়া, খলিল তালুকদার, হাসানুল মিয়া, সাদ্দাম আলী, নবীর হোসেন, হানিফ আলী মাস্টার একটাও নাই। কিরে বাবা তোর নাম কি? মানে কত দেবে? 500। আল্লাহ তকবির লাগায় নাই তকবির।
আল্লাহ সমান 2000। আল্লাহ মাদ্রাসার ছাত্র একটা আল্লাহ 500 টাকা দিল মাওলা দেখতে তাকাইয়া মানে গালে 500 টাকা দিয়ে বানালো 2000 টাকা। মাওলানের কবুল করিয়া মাওলা তাড়াতাড়ি বানে দে কোরআনে হাফেজ করিয়া নাই তাকবীর। বাবা 2000 টাকা হলো আর 17 ব্যাগ সিমেন্ট হয়েছে। কয় ব্যাগ সিমেন্ট? জলসার সেক্রেটারি নাই কই গো দেহাই পাই না আমি পুরো হারিয়ে গেলি। জলসার সেক্রেটারি প্রেসিডেন্ট মোলাকাত করিম গো আসেন। বাবা কি নাম? আজিনুর রহমান। আল্লাহ 100 টাকা দিয়া 2100 বানাইলো। আয় শোনা আমার বলছে কত মা? 50 টাকা। 2150 টাকা দেব দে তাড়াতাড়ি দে। আল্লাহ কি নাম? জুবাই। 2100 2200 2350। আল্লাহ হিসেবের গন্ডগোল হয়ে গেল। 50 টাকা গন্ডগোল করে গে 2350 তো আর 650 টাকা না 3000 হয়। হিসেব পড়ে না কে বাবা রে? হিসেব পড়ে না কে? তকবির লাগান তো। আল্লাহ দেখতে মালা তাকায়া জলসার কেসিয়া আছিস কোথায় বসিয়া? আরে ভাই দেখা করি যারে তাড়াতাড়ি আসিয়া। আছে এখানে কেসিয়ার আছে গো? অ্যাডাপ দিবেন কেসিয়ার। আব্বা নাই সবাই হারাইছে বা খুঁজি পাওয়া যাবার নয়। যাক বাবা আগামী বছর যদি জলসা করে 28তম বাৎসরিক সবাই আয়োজন করে আসবেন কিনা? আসবেন না আসবেন? কাই কি আসবেন? হাত তুলি দেখান, তকবির লাগান। আজীবন কত? আল্লাহ ফজিবর মিয়া 5000 টাকা দান করলো। নাই থাকবে তকবির হয় নাই থাকবি। আল্লাহ 100 টাকা নগদ দিয়ে ফজিবর মিয়া 5000 টাকা দান করলো। ও মাওলা দেখে তাকাইয়া তোর বান্দা আগামী সবাই আসবে দিল ওয়াদা করিয়া নেরে মাওলা কবুল করিয়া। দান করিল সখিনা বিবি, দান করিল রহিমা, দান করিল ফাতেমা মামুর, দান করিল হাজেরা, দান করিল উম্মা কুলসুম, দান করিল আসিয়া, দান করিল মরমি মামুর, দান করিল আখিলিমা, দান করিল সারা ভানু, দান করিল মামুনি, দান করিল সালমা বিবি, দান করিল মাইমুনা, দান করিল জবেদা বিবি, দান করিল উম্মা সালামা, দান করিল উম্মা হাবিবা, দান করিল মারিয়া। আব্বা আমার শোনা তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে, আর দেরি করা যাবে না। বহু সময় কাটিয়ে দিয়েছি বাপ। আব্বা আমার আগামী বছর যদি জলসা হয় আমরা সবাই আসবো ইনশাল্লাহ। হাত দেখান, আসবো ইনশাল্লাহ। তাকবীর লাগান, নাক তাকবীর। বাবা যাবার কালে ওয়াদা দিলে হুজুর আগামী জলসা আসবো। আসছি কিন্তু আয়তো তাবারক নাই, আয়তো আছে নাই, আয়তো তেমনি দিন পারবো সবাই। কালকে সকালে ঠিকছে খাবো। যদি আল্লাহ খোয়ায়, কাই খোয়ায়, জোরে কান কাই খোয়ায়।